হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে প্রায় 7টা। তো আমি একদম সকালটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে। তো সকালটা যেন 1 কাপ চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, আর দিনটাও মনে হয় যায় না। তো এই দেখো আমি আজকে দুধ চা বানিয়েছি সকালবেলায়। তো সকালে আজকে যেহেতু আমার একদমই লাল চা খেতে ভালো লাগছিল না, আজকে একটু দুধ চা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আজকে মাছ নিয়ে চলে এসেছে, দেশি রুই মাছ। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো এই দেখো আজকের আমার দুপুরের মেনু কি কি আছে। তো আজকে আমি রান্না করেছি আলু ভাজা, তারপরে আছে ফুলকপি ভাজা, মাছের ঝোল, আর পাতলা করে করেছি আমি আজ মসুর ডাল। আর আমাদের বাড়িতে কিন্তু যতই ঝোলের তরকারি হোক না কেন, ডালটা কিন্তু অবশ্যই লাগবে। যেহেতু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একদমই ঝোলের তরকারিটা সেরকম অতটা পছন্দ করে না, ডালটা হলেই হয়ে যায়। তো তার জন্য আমাকে প্রতিদিনই একটানা ডালটা আমাকে রান্না করতেই হয়। তো প্রতিদিন ভালো লাগে না, তবুও কিছু করার নেই, করতে তো হবেই, যেহেতু হাজব্যান্ড মেয়ে খেতে পারে না তার জন্য। তো যাই হোক, চলো সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি বাসনগুলো মেজে নিয়েছি। তো আরও কিছু আমার কাপড় চোপড় কাচার ছিল, সেগুলো আমি কেচে দিয়েছি। তো এবার আমি চলে এসেছি ঘরগুলো মুছতে। তো ঘরগুলোকে আমি ওই দিকটা এই দিকটা ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি। তো এই দেখে দেখো আমার মোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কয়েকটা কাপড় ছিল, কয়েকটা বলতে গেলে বেশ কয়েকটাই কাপড় আছে আজকে কাচার জন্য। ছেলের স্কুল ড্রেস, তো ছেলে কালকে স্কুল থেকে আসতে গিয়ে ভিজে গিয়েছিল, তো ব্যাগটাও ভিজে গিয়েছিল, একদম কাদা হয়ে গিয়েছিল। তো তার জন্য আমি কাপড়গুলো কেচে ব্যাগটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ছেলেকে দিয়ে আসতে বললাম ছাদে। তো ও ব্যাগটা দিয়ে আসলো। আর এইদিকে দেখো আমার কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমাদের একটা ছোট্ট উঠোন আছে, উঠোনটাকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের সচরাচর এইভাবে আমরা কাজগুলো করে থাকি। তো গ্রামের তোমরা হয়তো যারা গ্রামে বাস করো তারা হয়তো এভাবে কাজ করো। তো তো যেভাবে আমি কাজগুলো করি সেভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, চলো আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ছাদে।